বাজারে যখন বিদেশি ফল আপেল কমলা ধরাছোঁয়ার বাইরে, তখন চট্টগ্রাম বন্দরে আমদানি করা অনেক পণ্য কন্টেইনারে বন্দি অবস্থায় পচে যাচ্ছে। এনবিআর এর তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত 4,800 কোটি টাকা বেশি মূল্যের বিদেশি ফল আমদানি হয়েছে, যার মধ্যে রয়েছে খেজুর, আঙ্গুর, কমলা, নাশপাতি ও আপেল। এসব ফলমূলের মধ্যে অনেক সময় শুল্ক সংক্রান্ত জটিলতা ও বাজারে দাম কমে গেলে খালাস নেন না আমদানিকারকরা। এমন আমদানি করা 5 কন্টেইনার আপেল ও কমলা বিক্রির জন্য উন্মুক্ত নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস হাউজ। সোমবার নিলামে তোলা প্রায় 141 টন ওজনের আপেল ও কমলার শুল্কায়ন মূল্য বা সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয় 210 কোটি টাকা। এর মধ্যে মিশর থেকে আমদানি করা প্রায় 42 লাখ টাকা মূল্যের 23.5 টন কমলার নিলামে সর্বোচ্চ দর উঠেছে 15,65,000 টাকা, আর 85 লাখ টাকা মূল্যের 47 টন আপেলের দর উঠেছে 27,60,000 টাকা। অর্থাৎ সংরক্ষিত মূল্যের চেয়ে অনেক কমে বিক্রি হলেও মূল্যবান ডলার দিয়ে আমদানি করা এসব ফলমূল। বিডাররা বলছেন, দেরিতে নিলাম হওয়ায় অধিকাংশ কমলা পচে গেছে। যথাসময় নিলাম হলে ভালো দাম পাওয়া যেত, সরকারও বেশি রাজস্ব পেত, তারাও লাভবান হতেন। এটা শুধুমাত্র নিয়ম রক্ষার একটা নিলাম, আর অন্যান্য বিষয়গুলা আপেল বা এই খেজুর যেগুলা সেগুলার তো চলছে, তবে এগুলো যদি আরও একটু আগে করা হতো তাহলে হয়তো সবাই একটু ভালো বেনিফিশিয়ারি হতো। পচনশীল খাদ্যপণ্যের নিলাম যথাসময়ে না হওয়ায় প্রত্যাশিত দাম পাচ্ছে না চট্টগ্রাম কাস্টমস হাউজ, এতে রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে নিলামে বিক্রি হওয়া পণ্য খালাসের অনুমোদন পেতে দেরি হওয়ায় ফলমূল ও খাদ্যপণ্যের নিলামে অংশ নিতে বিডারদের অংশগ্রহণ কমেছে। এতে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয়ে আমদানি করা পণ্য গুণগত মান নষ্ট হয়ে বাজার মূল্য হারাচ্ছে। আমরা একটা ইম্পোর্টারের মাল আনার 7 দিন ফ্রি টাইম, এরপর 30 দিনের মধ্যে নিলামে এটা চলে আসে। এরপরে যদি স্পট টেন্ডার দিয়ে দেয়, জটিলতা কম থাকে, অন স্পট আমরা টাকা পেমেন্ট করে নিতে পারবো, সেরকম হলে আমাদের রেভিনিউটা অনেক বেশি আসবে, অনেক বেশি আসবে। সেই সঙ্গে নিলামে বিক্রি হওয়া পণ্যের দর কমিটি অনুমোদন দিতে দেরি করায় দ্রুত পণ্যটি নিতে পারেন না তারা, ফলে খাদ্যের গুণগত মান নষ্ট হতে থাকে। মালটা ধরুন আপনার 30% অলরেডি নষ্টর দিকে আছে, তো এটা যত দিন যাবে তত এটা পচনশীল পণ্য পচতে থাকবে, তো আমি ক্ষতির সম্মুখীন হব। তো আমার চাওয়া এটা যে কাস্টম কর্তৃপক্ষ দ্রুত আমাকে এটা অনুমোদনটা দেয়। বিডারদের অভিযোগ, পচনশীল পণ্য নিলাম দ্রুত আয়োজনে রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ থাকলেও তা বাস্তবায়ন করছে না কর্তৃপক্ষ। যদিও কাস্টমস কর্মকর্তাদের দাবি, সব প্রক্রিয়া শেষ করে সব ধরনের সনদ পাওয়ার পর তারা দ্রুত পণ্য ছাড়ের অনুমোদন দেন। নিলামের যখন আমরা নোটিশ দিই, তখন নিলাম আমাদের একটা 2 বা 3 দিন একটা সময় দেওয়া লাগে যে তারা পণ্যগুলো ফিজিক্যালি এক্সামিন করবে। তো যারা নিলামে অংশগ্রহণ করবে তারা বা এটা ফিজিক্যালি পণ্যটা দেখে আসে। তো এটা একটা প্রসিডিউর মেনটেন করে এই জায়গায় আসা হয়। আগামী 2 দিনে আরও 10 কন্টেইনার আপেল, কমলা, খেজুর উন্মুক্ত নিলামে বিক্রির জন্য তোলা হবে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম।